বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেক শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদেরকে ঋণ পরিশোধ করতে হয়। তারা প্রত্যেকে কিন্তু শ্রম দিয়ে থাকে, অনেক কাজ করে থাকে। তাদের যে এই দিন আনে দিন খায় মানুষগুলোই কিন্তু একটা মানুষকে অনেক উপকার করে থাকে। তাদের যে পরিশ্রম সেটা যদি তাদের ঘাম শুকানোর আগে পরিশোধ করতে হবে, তা না হলে তাদের দ্বারা যে আমরা কাজ করে নিব কোনোভাবে তাদেরকে কম টাকা দেওয়া যাবে না। তাদেরকে সঠিক মূল্যায়ন পরিশোধ করতে হবে এবং তাদেরকে যখন তাদের টাকার প্রয়োজন কাজ করার সাথে সাথে টাকা পরিশোধ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না। আসলে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি এই মুড়ি ঘন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। দেখতেও যেমন হয়েছিল, খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি, কারণ আমি আজকেও আবার সেই আমার যে বিল্ডিং আছে সেখানে আমি চলে যাব সেই কাজ করার জন্য। এদিকে শুধু মুড়ি ঘন্ট না, সাথে আমি কিন্তু ছোট ছোট মাছও ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু ভেজে খেলে খুব ভালো লাগে, একটু মচমচে হয়, খুব সুন্দর লাগে। তো ভাইয়া পুরা আপনারা সবাই কেমন আছেন? যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সাথে দেখাচ্ছি যে আমাদের যে যারা পরিশ্রম করে আমাদের যে ভাইয়ারা, তাদের জন্য আমি যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো আমি তাদেরকে খেতে দিয়েছি। আসলে তাদের অবদান কোনো দিনই ভোলার নয়। তারা প্রত্যেকটা মানুষই প্রচুর পরিশ্রম করে। আর এখানে আমি আসছি কিছু জিনিসপত্র কেনার জন্য। এগুলো কাজ করতে হবে, সেজন্য কিন্তু সব কিছু আমাকে দেখাশোনা করতে হয়। আপনাদের ভাইয়া আসতে পারে না, তার অফিস আছে এবং ফার্মেসি আছে, সেজন্য কিন্তু সে একটু সময় দিতে পারে না। সব কাজ কিন্তু আমাকে করতে হচ্ছে। আর এখানে দেখেন অনেকগুলা জিনিস আছে, যা যা প্রয়োজন হচ্ছে আমি সব কিছু লিস্ট করে দিয়েছি, আর ভাইয়াটা সব কিছু গুছিয়ে গুছিয়ে আমাকে দিচ্ছি। আর দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু একটা কাজ করার সময় তার বাড়িতে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কাজ করে। এখানে দেখেন আমার আম্মা কিছু ডায়েট ভেঙে দিচ্ছে, আমি ভেঙেছি, আমার ছেলে ভেঙেছে, বোনের ছেলে, সবাই কিন্তু এই কাজে অংশগ্রহণ করেছে। মানুষ বলে না প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ইটের সাথে স্পর্শ থাকে। আসলে এই যেভাবে কিন্তু একটা কাজ করার সময় সবার অংশগ্রহণই কিন্তু থাকে। প্রত্যেকটা লেবার পরিশ্রম করেছে, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করেছে। তিল তিল করে গড়ে ওঠা এই যে একটা বিল্ডিং বা আবাসস্থল, সেটা কিন্তু একদিনে গড়ে ওঠে না। আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের কিন্তু অনেক পরিশ্রম করে এই কাজগুলো করে নিতে হয়। এদিকে দেখেন আমার বালু এসে গেছে, বালুটা নামিয়ে এখন এই ট্রাক্টরটা সরিয়ে নিচ্ছি। আসলে দেখেন প্রত্যেক মানুষেরই কিন্তু পরিশ্রম হচ্ছে। আমি তাদের কাজ করার সাথে সাথে তাদেরকে, এমনকি আমি তাদের সাথে সাথে না, তাদেরকে আমি অগ্রিম টাকা দিয়ে এসেছিলাম, যে কাজ করার আগে তাদের টাকা দিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন আমার ছোট্ট সোনামণির কিন্তু ইট ভেঙে নিচ্ছি। আসলে কেউ কিন্তু বসে থাকে না, তাদের স্মৃতিগুলো ধরে রাখে। আসলে একটা মানুষ আমরা যখন একটা ফ্ল্যাট কিনি তখন কিন্তু এই সব স্মৃতি থাকে না। যখন আমরা আমাদের নিজেদের বাড়ি করি সেখানে কিন্তু প্রত্যেকেরই এরকম স্মৃতি থাকে। আসলে যখন এটা বিক্রি করতে হয় বা এখান থেকে চলে যেতে হয়, তখন যে এতগুলা কথা মনে পড়ে সেগুলা বলে শেষ করা যাবে না। মানুষের যে নিঃশ্বাসে প্রত্যেকটা ইটের কোনায় কোনায় মানুষের স্পর্শ থাকে। আমার বাবা যখন বেঁচে ছিল তখন কিন্তু সে ওইভাবে কাজ করেছে, আমার মা আজকে কাজ করছে, আমার সন্তানরা কাজ করছে। এ বাসা থেকে যখন চলে যেতে হবে বা আমরা থাকবো না বা অন্য কেউ কিনে ব্যবহার করবে, তখন কিন্তু খুবই একটা কষ্ট লাগবে। সেই কষ্টটা বলে বোঝানো যাবে না। আমি ওইদিকে কিন্তু ইট ভেঙে নিচ্ছি, আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ইট ভেঙে নিচ্ছি, সেই জন্য দেখেন একটু কাঁপাকাঁপি হচ্ছে। আসলে আমিও কিন্তু কাজ করছি, কেউ কিন্তু বসেনি। এই যে আন্তরিকতা, আসলে ওই কয়েক টাকার ইট কিনাই তো যাবে, কিন্তু অল্প কিছু শর্ট পড়েছে সেটা কিন্তু আমরা নিজেরাই করে দিচ্ছি। এটাও কিন্তু একটা আন্তরিকতা, এটা একটা স্মৃতি। প্রত্যেক বাচ্চাদের এইভাবে যদি আপনারা শেখান তাহলে কিন্তু তারা কোনো দিনই এই একটা বাড়ি বেচার সময় খুব সহজে বিক্রি করে দিবে না। এদিকে দেখেন ভাইয়ারা যারা আছে তারাও কিন্তু খুবই পরিশ্রম করছে। আসলে আন্তরিকতা না থাকলে এভাবে পরিশ্রম করা যায় না। তারা খুব ভালোভাবে কাজ করছে, কোনো ফাঁকি দিচ্ছে না, সে নিজের বাড়ির মনে করি সে কাজগুলো করছে। এই যে আমার দুটা ছোট ভাইয়ারা আছে তারাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করছে। এটা আসলে আমার বাড়ির প্রতিবেশী, আমি কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে এখানে যাই যে কাজ করানোর জন্য। সন্ধ্যা পর্যন্ত কাজ করে এসেছে। আজকে মাগরিবের
নামাজের আজান দেওয়ার পরে এই যে এই দুইটা ঢালাই কিন্তু তারা দিয়েছে, এগুলো কিন্তু আপনাদের সবই শেয়ার করব। আসলে এদের শ্রমের মূল্য আমি কখনো দিতে পারবো না, আসলে এটা দেওয়া সম্ভবও না। তাদেরকে দেখেন এখন গোধূলি লগ্ন, একদম সন্ধ্যা হয়ে আসছে, তবু কিন্তু তারা কাজ শেষ করেনি। দেখেন একের পর এক কাজ করেই যাচ্ছি। আসলে তাদের মূল্য কোনো দিনই দেওয়া সম্ভব না। আসলে তাদেরকে সম্মানিত করা উচিত, তাদেরকে ভালোবাসা স্নেহ দেওয়া উচিত। আমি যতটুকু পারি তাদেরকে সম্মানিত করার চেষ্টা করব। তাদেরকে আসলে আন্তরিকতার টানে এই কাজগুলো করা, এই স্মৃতিগুলা, এই যে মানুষের ভালোবাসা, এটা কিন্তু ইচ্ছে করলে সবসময় বিক্রি করে অন্যত্র দেওয়া যাবে না। এটা কিন্তু মানুষের অনেকটা স্মৃতি থাকে, অনেকটা ভালোবাসা থাকে, সব কিছু মিলে কিন্তু একটা প্রত্যেকটা ইটে ইটে, প্রত্যেকটা নিঃশ্বাসে এই স্মৃতিগুলো থাকবে। আজকে আমি আছি, কালকে আমার প্রজন্ম থাকবে, এভাবেই কিন্তু থেকে যাবে। তো ভাই আপুরা দেখেন, ওনারা অনেক পরিশ্রম করেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে করতে দেয়, এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।